2025 সালে আমরা যদি কন্যা রাশির জাতক ও জাতিকা গণকে নিয়ে যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব এই 2025 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে সে কিন্তু তার এই বছরের ভালোটা, শুভ ফল এবং তার অগ্রগতি এবং তার অর্থনৈতিক তার কিন্তু এই ধারাটা এখানে বিচার করলে দেখা যায় যে আপনি মে মাস পর্যন্ত এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন। 2025 সালে এই ফেব্রুয়ারি মাসের বিশেষ করে 15ই ফেব্রুয়ারির পর যদি আমরা বিচার এবং বিশ্লেষণে দেখতে পাই যে এই সময়টা কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কাজে লাগাতে পারবে এবং আপনার জাতক জাতিকাগণ শৃঙ্খলাবদ্ধ শিক্ষার রুটিন অনুসরণ করে যদি তারা চলে আরও ভালো ফলাফলটা তারা দেখাতে পারবে এবং পরামর্শদাতার সাহায্যও তারা নিতে পারেন বা নেবেন, নিয়ে আপনি পরামর্শ নিয়ে আপনার চলুন। কারণ কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আবেগ বা হঠকারী সিদ্ধান্ত, হুটহাট কাজকর্ম করা, চিন্তাভাবনা করে কাজকর্ম না করা এবং আপনার কখন কোন সময় তারা আপনার বয়োজ্যেষ্ঠ লোকদের অবান্তর কথা মুখ থেকে তারা বলে ফেলে, আবার তারা দুঃখও প্রকাশ করে। এই টাইপের চরিত্রের লোকদের নিয়ে আপনার সমাজে চলাফেরা করা বা সংসারে চলাফেরা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এর অনেক কারণ আছে এবং কারণগুলো তাকে বিচার করতে হবে। এবং আপনার বৃহস্পতি যখন আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি 10ম ঘরে যখন অবস্থান করবে, তখন কিন্তু আবার তার জাতকদের একটা দারুণ পরিবর্তন সাধিত হবে এবং বৃহস্পতি যখন 3য় ঘরেও আপনার অবস্থান করবে, তখনও কিন্তু সে দারুণ অবস্থানের ফলাফলটা আপনার করবে। তাছাড়াও আপনার চিন্তার একটু বিষয় এবং কন্যা রাশির জাতক জাতিকাগণের যদি চরিত্র এবং বিচার বিশ্লেষণ করি, তাহলে তাদের সারাটা জীবনই তারা যেমন ভালো ফলাফলটাও করে, আবার কিছু চিন্তা ভাবনাও তাদের মধ্যে কাজ করে। যেমন ধরুন, শনি যখন 6ষ্ঠ ঘরে আপনার ষষ্ঠ ঘরে বর্তমানে সে অবস্থান করছে, তখন কিন্তু আপনাকে নানাভাবে আপনাকে মানসিক কষ্ট, দুঃখ কষ্ট আবার দিবে। আবার যখন বড় ঠাকুর যখন আপনার 7ম ঘরে আপনার যখন অবস্থান করবে, তখন কিন্তু সে ভিন্ন আরেকটা ফলটা দিবে। তখন কিন্তু আপনার জীবনসঙ্গিনী জায়াপতি এগুলো নিয়েও আপনাকে চিন্তাভাবনা করবে। অর্থাৎ 2025 সালের 15ই ফেব্রুয়ারি থেকে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি এবং মে মাস পর্যন্ত এই ধারাটা যদি অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলে আমরা 2025 সালে কেন ভালো করব, কী কারণে ভালো করব এবং কোন কোন জায়গায় খারাপটা করব, আমাদের কি সতর্ক হতে হবে এবং আমাদের কোন কোন দিকে হানাটা দিতে পারে এবং ক্ষতিটা করতে পারে এবং আমরা কতটুকু আমাদের অবস্থান ধরে রাখতে পারবো এবং আমাদের মান সম্মান ইজ্জত কতটুকু আমরা ধরে রাখতে পারবো এবং সামাজিকভাবে কতটুকু প্রতিষ্ঠিত হতে পারবো, তাই নিয়েই আমাদের আজকের এই আলোচনা পর্ব। বন্ধুরা, আমরা যদি বৃহস্পতিকে নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে বৃহস্পতি আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের আপনার সুখ্যাতিটা বজায় রাখতে পারবে। এবং তবে 2025 সালে কন্যা রাশি 15ই ফেব্রুয়ারি পরে আমি তাদেরকে বলবো, বয়োজ্যেষ্ঠ লোকের পরামর্শ নিয়ে আপনি চলুন এবং আপনার একাগ্রতাই হচ্ছে আপনার অস্ত্র এবং দৃঢ় সংকল্প এবং অনুকূল পরিবেশের মধ্যে এবং যে কোনো পরিবেশের মধ্যে আপনি মানিয়ে চলতে পারেন। এটা কিন্তু আপনার একটা সহজাত আপনার অভ্যাস, এটাকে কাজে আপনি লাগাবেন এবং আর কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের একটা পরিবর্তনের হাওয়াও কিন্তু কন্যা রাশির জাতকের
লেগে যাবে। এবং কারণ হলো এদের মাঝে মাঝে এরা যখন সিরিয়াস বা কঠিন রূপ ধারণ করে তখন কিন্তু এরা আবার সিরিয়াসভাবে এরা মনোযোগ দিয়ে কাজকর্ম করে এবং কখন কি আপনার সহজে মানুষকে যেমন বিশ্বাস করতে চায় না, আবার যখন যাকে বিশ্বাস করে তাকে প্রাণ খুলে কথাবার্তাও আপনার বলে এবং এদের পেটে কোনো কথা সাধারণতভাবে থাকে না জাতিকার ক্ষেত্রে, এবং যার কারণে এই সমস্ত জাতিকগণের আপনার রোষানল এবং মানুষের ক্ষতি কুদৃষ্টির খপ্পরে কিন্তু এরা পড়ে যায়। তবে আপনি মনে রাখুন আপনার ভালোবাসার মানুষটি কিন্তু আপনার কাছে ধরা দিতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মতপার্থক্য দেখা দিয়েছে এবং অনেক দিন ধরেই আপনারা একটা আলাদাভাবে মনোভাব করছেন, সেটাও কিন্তু আপনার একটা হঠাৎ একটা তৃতীয় ব্যক্তির দ্বারা সেটা কিন্তু একটা সমাধান হওয়ার পায়তারা করবে এবং আপনার এটা কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতির কৃপাই আপনার করবে। কারণ আপনার যখন মানে সে দশম ঘরে কর্ম, আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এবং কর্মের উন্নতিটা করবে, যেখানে আপনার কর্মের আপনার একটা বিতর্ক ছিল সে কর্ম জায়গাটাকে আপনার যেমন মসৃণ করে দেবে, তেমনি আপনার মন মানসিকতা উদারতাও বেড়ে যাবে, যার কারণে আপনি আপনার জীবনসঙ্গিনী নমনীয় মনোভাবের কারণে আপনার জীবনসঙ্গিনী আপনার কাছে চলেও আসবে বা আপনার উপরে তার ভুল ধারণাও আপনার থাকবে না। এবং কন্যা রাশির জাতক জাতিকাগণ একে অপরকে খুব ভালোবাসেন এবং সংসার করার মতো মানসিকতা এই সমস্ত জাতক ও জাতিকাগণের থাকে, যার কারণে এরা আপনার প্রথম প্রেমকেও যেমন ভুলতে পারে না, এদের জীবনে বহু প্রেম আসলেও তারা প্রেম পাতি ভালোবাসা এগুলো সহজে কিন্তু আপনার ভুলতেও তারা পারে না। এবং আপনার একটা কথা মনে রাখবেন, কেতুর কারণে কিছু ক্ষতিটা আপনার হবে এবং শনি আপনার অনুকূল তেমন একটা অনুকূল ফল আপনাকে দেবে না। আপনার বড় ঠাকুর মাঝে মাঝে আপনাকে চিন্তা ভাবনা, আমি আগেই বলেছি যে কিছুটা চিন্তা ভাবনার মধ্যে আপনাকে ফেলবে এবং বিশেষ করে আপনার মানে 29শে মার্চ আপনার কিন্তু শনি সপ্তম ঘরে যাওয়ার কারণে পারিবারিক একটা সমস্যা এবং ব্যবসায়িক একটা সমস্যা, উৎপত্তির একটা সমস্যা, কিন্তু আপনার কিন্তু বর্তমানে আপনার এই 15ই ফেব্রুয়ারির পরে শনির যে আপনাকে একটা মানে দশম ঘরে আপনাকে কর্ম, আপনাকে অবস্থানের একটা পরিবর্তন করবে, মনের মতো জায়গায় ট্রান্সফার পরিবর্তনটা করবে, এটা কিন্তু শনি করবে। পরবর্তীতে আপনি মার্চ মাসে সে গিয়ে একটু ক্ষতি সাধনটা করবে, অর্থাৎ আপনার মার্চ মাসের দিক থেকে সে আপনাকে বিচলিত করতে পারে এবং আপনার প্রতি একটা শনির সম্পর্ক আপনার বিশেষ করে আপনার যেখানে আপনার বুধ ও রবি আপনার তাকে মানে আপনার কন্যা রাশিকে আষ্টপৃষ্ঠে রেখেছে এবং পিতার প্রতি তার একটা রুষ্ট ভাব থাকলেও পিতার আপনার মানে রবি শনির উপরে ক্ষুব্ধ থাকতে হবে, কিন্তু শনি কিন্তু কখনোই তার পিতার উপরে রাগ ক্ষোভ থাকে না বা সংসারের প্রতি তার কিন্তু কোনো রকম আপনার ক্ষতি করে না, উপকার ছাড়া সে ক্ষতি করে না, এটা কিন্তু শনির একটা ধর্ম। অতএব আপনার এই দেখা যাবে যে 2025 সালে অনেক অনেক জায়গায় আপনার বড় ঠাকুর যেমন উপকার করবে, তেমনি আপনার বৃহস্পতিও আপনাকে উপকার করবে। আবার বৃহস্পতি আপনাকে যেমন খরচটা করবে, আবার বড় ঠাকুর আপনাকে চিন্তার মধ্যেও রাখবে, আবার রাহুকে তো আপনাকে কিন্তু ইন টোটালভাবে একটা চিন্তা ভাবনার মধ্যে সে কিন্তু আপনাকে ফেলবে বারবার। এবং সেখানে আপনার যদি দেখি আমরা কন্যা রাশি 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের শনি কিন্তু কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে এবং রাহু মীন রাশিতে সপ্তম ঘরে, কেতু কন্যা রাশিতে প্রথম ঘরে প্রবেশ করবে এবং এটা কিন্তু আপনার প্রথম থেকেই আপনার মে মাস পর্যন্ত এর অবস্থানটা থাকবে। এবং আপনার বিশেষ করে আপনার এই মানে 1 তারিখ যখন আপনার মে মাসের 1 তারিখে আপনি যখন বৃহস্পতি মেষ রাশিতে আপনার গমন করবে, তখন কিন্তু আপনার নবম ঘরে বৃহস্পতিতে সে কিন্তু অবস্থান করবে এবং আপনাকে এখান থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাকে বেশ সহযোগিতা, কন্যা রাশিকে আকস্মিক অর্থপ্রাপ্তি প্রাপ্তি এবং তৃতীয় স্থান থেকে বিষয় সম্পত্তি লাভ এবং তার আকস্মিক অর্থভাগ্য এবং সঞ্চয় প্রবৃত্তিটা মানে প্রবৃত্তি থাকার কারণেও তার যে মাঝে মাঝে একটু সমস্যা টানাপোড়া করে তার
সেই জায়গাটা তার গায়ে লাগে না। এর কারণটা হলো তার সঞ্চয় থেকে কিছু আগ থেকেই সে কিছু সঞ্চয় করতে পেরেছে এবং পারার কারণেই তার এই বিপদের সময় সেখান থেকে সে পরিত্রাণ পাওয়ার মতো অবস্থান এবং অবস্থান সে আগেই তৈরি করে রেখেছে, যার কারণে তার অর্থনৈতিক এবং এই 2025 সালে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা এবং অগ্রগতি এবং পারিবারিক জীবন তার কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়েই যাবে। তবে আপনার বিশেষ করে আপনার স্বাস্থ্যের দিকে তেমন একটা ক্ষতি না করলেও আপনি আটকে থাকা অর্থটা আপনার একটু ভোগাবে, একটু আপনাকে পেতে আপনার একটু কষ্ট হবে। তাছাড়াও কন্যা রাশির জাতক জাতিকাগণ যত রকমের ধার দেনা এবং মানুষের উপকার করেছে তার বিপদের সময় সঠিক সময় তারা কিন্তু সেই অর্থটা তারা পায় না। 12টা রাশি নিয়ে বিচার এবং বিশ্লেষণ যদি করেন তাহলে দেখা যাবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এবং কয়েকটা রাশি আছে, তার মধ্যে কন্যা রাশির জাতক জাতিগণ মানুষের কাছ থেকে প্রতারিত খুব বেশি হয়েছে, মানসিক কষ্ট তারা বেশি করেছে। আবার 12টা রাশি নিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন মানুষের উপকার, সংসারের উপকার, পরিবারের উপকার, বন্ধুদের উপকার এই কন্যা রাশির জাতক এবং জাতিকাগণ কিন্তু করেছে। এবং তারা যে আপনার কোথা দিয়ে তার একটু ক্ষতি হতে পারে সে জেনেও চুপ করে থাকে এবং শুধু তার মনে কষ্ট না পাওয়ার কারণে সে চুপ করে নিজের ক্ষতিটা সে হজম করে যায়। এটা কিন্তু কন্যা রাশির জাতকের একটা মন এবং মানসিকতা, এবং কন্যা রাশির জাতকদের ত্যাগ স্বীকার করার মানসিকতা অনেক বড়। আমি বলবো 12টা রাশির মধ্যে কন্যা রাশির ত্যাগ মানসিকতা এবং শিশুসুলভ আচরণের কারণে তারা বারবার কিন্তু আপনার ঠগে বা তাদের সঠিক সময় ধার টাকা পয়সা আপনার কয়জন কন্যা রাশির জাতক পেয়েছে আমি জানি না, এবং যাদের কন্যা রাশি তারা দেখুন তার কিছু না কিছু টাকা মাইর হয়ে গেছে। এবং আপনার এই যে বিস্তারিত কন্যা রাশির জাতক এবং জাতিকাগণ, আপনার শনি যখন কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে আপনার কিন্তু যখন থাকবে তখন কিন্তু আপনার স্বাস্থ্যের একটা উন্নতি সে কিন্তু করবে। স্বাস্থ্য আমি আগেই বলছি যে স্বাস্থ্য সে কিন্তু আপনার ক্ষতিটা করবে না, তবে আপনাকে কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা আঘাত, পরিবারের কোনো লোক দ্বারা মানসিক কষ্ট এবং আপনার শত্রু মিত্ররা কিন্তু আপনার দুর্বলতার পথ খুঁজবে এবং আপনার কাছ থেকে কী করে ধার দেনা নিতে পারে, কারণ যাতে আপনি বেশি একটা তাগেদার দেন না, এইটা আপনার দুর্বলতা সেটা জানার কারণেই তারা কিন্তু বারবার আপনার কাছ দিয়ে টাকা পয়সাটা নিবে। এবং আমি আগেই বলছি কন্যা রাশির জাতক উদারতা হয় এবং চ্যালেঞ্জের মোকাবিলা এবং শক্তির বৃদ্ধি এটাও কিন্তু আপনার এই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ ঘটাবে। একই সময় রাহু তার কিন্তু সপ্তম ঘরে থাকার কারণে অংশীদারিত্ব উপর এবং দৃষ্টি নিবন্ধন হয়, তবে উত্তেজনামূলক এবং বিতর্কিত হতে পারে। তবে আপনার আবার 29শে মার্চ শনি যখন মীন রাশিতে সপ্তম ঘরে প্রবেশ করবে এবং আপনার সম্পর্কিত সব জিনিসগুলো আপনাকে কিন্তু মনোযোগ দিতে পারবে এবং আপনার জীবনসঙ্গিনী আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং প্রেম দ্বারাও মানসিক একটা স্বস্তি এবং বিনোদনপূর্ণ জায়গায়ও আপনি ঘুরতে যাওয়াটা এটাও কিন্তু আপনার করবে। এবং তাছাড়াও আপনার যখন আপনার রাহু ষষ্ঠ ঘরে যাওয়ার কারণে আপনি কিন্তু স্বাস্থ্যপাতি চ্যালেঞ্জের মুখে পড়বে, কঠিন পুরানো কোনো ব্যাধি আপনাকে যন্ত্রণা দিতে পারে বা আপনি পরিবার থেকে মানসিক একটা কষ্টও পেতে পারেন। এবং দশম ঘরে যখন বৃহস্পতি আপনার দশম ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার কর্ম, নতুন চাকরি বাকরি, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু আপনি সুন্দর মতো কন্যা রাশি দিতে পারে। অতএব কন্যা রাশির জাতক জাতিকাগণ শনি যে প্রিয় কয়েকটা রাশি আছে তার মধ্যে কিন্তু আপনি কন্যা রাশি জাতকদের অন্যতম। আবার আপনার
রাহু তার পিছনে সারা জীবনই লেগে থাকে, তাকে ক্ষতি সাধন করাকে, তাকে মানহানি করার জন্য, অপমান অপদস্থ করার জন্য। কারণ রবি এবং চন্দ্র যেখানেই অবস্থান করে আপনার মানে রাহু কেতু সেখানেই তার বিপরীত মুখে অবস্থান করে। অর্থাৎ দেখা যাবে যে রবিকে যখনই সুযোগ পাবে সে গ্রাস করে ফেলবে, এবং যার কারণে তার শরীর পেটে পীড়া এবং গ্যাসের প্রবলেম, আমেশা, রক্ত আমেশা, এই জাতীয় যে আপনার পীড়াগুলো আছে এইগুলো কিন্তু আপনার নার্ভের প্রবলেম, রক্তের চাপ এবং মনে না থাকা, এই সমস্ত জিনিসগুলো আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু একটা প্রধান মানে বিষয় আপনার হয়ে দাঁড়ায়। যার কারণে আপনার যে সে চাকরি বাকরি যে পাবে না সে কথা নয়, তবে 15ই ফেব্রুয়ারি থেকে আপনার ফেব্রুয়ারি মাসের সে মানে দিকটা তার যে মানে শরীরপাতি তেমন খারাপ না হলেও এবং পাওনা অর্থটা পেতে একটু দেরি হলেও তার কর্মস্থলে তার কিন্তু শুভতা আছে, এবং আপনার আকস্মিক একটা অর্থভাগ্য আছে, এবং পৈতৃক জায়গা থেকেও আপনার অর্থ আছে। এবং এই যে ফেব্রুয়ারি পরই যখন মার্চ মাসে এসে যাবে তখন কিন্তু একের পর এক তখন তার আরও উন্নতির দিকে সে কন্যা রাশির জাতকদের ব্যবসা বাণিজ্য একটা রমরমা অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।